লক্ষ্মীদের বিদির ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আয়া পড়ছি খাইতে। আজকে খাওয়া বিসমিল্লাহ করে যখন শুরু করে দিলাম, তো আজকে আমি খাইতেছি মুড়ি গন্ড দিয়া। মুড়ি গন্ডটা ভাই অস্থির। কি কইতাম ভাই, আপনারা কিন্তু ফিসে আবার চায়েটা এন না। হ্যাঁ, ফিসেরটা আপনারা কাটে চশমা লাগাই বইতেন, হ্যাঁ যেটা মন সেটাই করুক। আপনারা আমার খাউনটা দেখেন, এই যে মুড়ি গন্ডটা, কি যে স্বাদ ভাই, মানে এত টেস্ট হয়েছে মুড়ি গন্ডটা, মানে খালি খাইতেই মন চায়, খালি খাইতেই মন চায়, এমন একটা অবস্থা। আমি তো মোটামুটি প্রায় 1 প্লেট ভাত আমি এই মুড়ি গন্ড দিয়ে খাইয়া নিলাম। গরু গুস্ত কুমারলো মতো গরু গুস্ত আয়ের সামনে ফুরে লইছে, মানে কি করতাম ভাই। মুড়ি গন্ড যদি বেশি টেস্ট লেগে যায় তাহলে কোনটা দিয়ে কোনটা খামো। তো যাই হোক, মুড়ি গন্ডটার মধ্যে অনেক মজা আছে, তাই গলার মধ্যে আটকে গেছে, হালকার উপরে জাপসে একটু পানি দিয়ে এটা গলাটা ক্লিয়ার করে দিলাম, যাতে খাউন গুলা টপাক করে ফিসলায় এটা ফেলের ভিতরে ফাগস্থলির জায়গা। তো মুড়ি গন্ড দিয়ে মোটামুটি 1 প্লেট খাওয়া শেষ হওয়ার আমি আবার 1/2 প্লেট ভাত লিয়ে নিলাম। আর এই যে গোটাটা দাইলা দিলাম, কালারটা দেখলেই ভাই দুনিয়ার সব খেয়াল টেয়াল যা আছে সব যে উইরা থাকা, আমি তো নিজেই যাই না ভাই। কি যে কইতাম ভাই, হালকা একটু লবণ লই নিলাম, লবণটা না লই নিলে ভাই এই যে খাওয়ার মধ্যে তৃপ্তি পাই না। মানে আপনারা কইবেন এক একজনে যে লবণ বেশি খাইেন না, লবণ বেশি খাইলে এই সমস্যা হয়। আরে ভাই, আমার জন্মেতে আমি অনেক কাঁচা লবণ খাই অভ্যাস। ভাই এটা 60 দিছে, 60 1 প্লেট খায়া 60 পারলাম না, প্লেটের মধ্যে আছে আরেক প্লেট 60 দিয়ে গেছে ভাই। 60 বুঝেন, ওই যে পরের বার যে ইয়াটা দিব ওইটা দিয়ে গেছে। তো আপনারা ভাই আমার খাওয়ানোর ভিত্তি থাকেন, কন্ট্রোল। আপনারা ফিসে কিন্তু চাইেন না, চাইলে কিন্তু আপনারা মেলা কিছু দেখে লাইতে পারবেন। থাক, আমিও না জানি না গিয়ে বইছিলাম, হেরার ডিস্টার্ব হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি হেরা আমার এই ভিডিওটা দেখতে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রস্তে আমার এই খাওয়ানোর ভিত্তি আপনারা সীমাবদ্ধ থাকেন, না হইলে আবার হেভিল টেভিল গেলে আবার কিন্তু আবার কেস টেস খাইতে। তো যাই হোক, আমার যে খাওয়ানোর যে দাসাটা বোঝেন, খাওয়ানোর যে ধরন, এই ধরনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তো আজকের যে তরকারিটা এটা একটু গরম আছে, আর গরম ভাত অমায়িক স্বাদ। এটার লগে হালকা পেঁয়াজ টিয়াজ লেবুর রস লইয়া যখন এটা মাহাইলাম রে ভাই, কি যে একটা মজা লাগলো। মনে হইতাছে সারা সুখটাই আনো। আর কারেন্ট শরীরের মধ্যে একটা ঝাক্কিতে একটা কারেন্ট উৎপাদন হয়ে গেল। কি যে পরিমাণ যে কারেন্ট উৎপাদন হয় গরুর গোশত খাইলা, এটা কেমনে বুঝাইতে পারেন? আমার পিছে যারা বই রয়েছে হেরা মনে কারেন্ট শেষ হয়ে গেছে, মানে হেরা উঠতে যেতেছে গা। তো আপনারা এই ফিলার খেয়াল টিয়াল করেন না, আপনারা আমার ফিলের রেভিল একটু টগা লাগে চাইতেন, আবার এই ফিল খেয়াল করলে হেরা যদি আবার ফেস টেস দেখলেন তো হেরার আবার কি না ইজ্জতের সমস্যা হইতারে। তো যাই হোক, কারেন্ট মানে কি? এই কারেন্ট মানে এনার্জি। আপনার শরীরে কি পরিমাণে এনার্জি ঢুকবো গরু গুস্ত খাইলে, এটা কোয়ার মতন না। মনে হয় 1000 হর্সের ঘোরার পাওয়ারটা আপনার শরীরে ঢুকে যাবো, আর আপনি খালি দৌড়াইতেই থাকবেন। আর যারা গরু গুস্ত খাই হজম করতে পারেন না, আল্লাহর রস্তে হেরা গেছে, আমি আতফা দিয়ে মাপ চাই ভাই। যদি ফুসকুনি আশপাশে থাকে তাহলে গরু গুস্ত খায়েন ফ্যাট বেড়া। যদি খাওয়ার পরে দেন যে আশপাশে ফুসকুনি নেই, তাহলে কিন্তু টকা লেগে যাবেন। অতএব ভাই, যদি খাওয়ার পরে দেন যে ফুসকুনি, তাহলে লাভ দাগিয়ে ডুব মেরা বয়ে থাকে। আর যে এই যে ডাইল দেখি মানে আটলান্টিক মহাসাগর কি সিনাই দিয়া হিসুম যাইবো। চিন্তা করলাম যে না, এটারে সুন্দর কইরা এটারে প্লেটের মধ্যে লইয়া মাহায় টুহায় লেবু টেবু সিপ্পা এটার যে ফানিটা আছে, এই ফানিটা সুন্দর করে খাইয়ালাই। আর ডাইলের ফানি খাইলে কি হয়? ডাইলের ফানি খাইলে আপনারা যারা বেশি গামেন, হেরা কিন্তু গামের গন্ধ করতো না। এটা কিন্তু ভাই সঠিক একটা চিকিৎসা, এই ডাইলের পানি খাওয়া। তো আমি আপনারা যে দূর আমি বুঝি, যে দূর জানি, দূর আপনারা কই, এই যে আমি গাড়ায় লইতেছি, এরপরে শুরু করে দিলাম আটলান্টিক মহাসাগর চুমুকদা শেষ করে নেওয়ার চিন্তা ভাবনা। আর আমি কিন্তু খালি উঠে পানি রেখামু। আর আপনারা কিছু মনে করেন না, আপনারা অনেকে মন্তব্য করতে পারেন, তবে আপনারা 1 সপ্তাহ ডাইলের পানি খাই দেন, দেখবেন যে শরীরের মধ্যে আলাদা একটা বায়ু আইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খালি ডাইলের পানি দেখাই